फ्रेंड्स वेलकम बैक टू জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে অন্নপূর্ণা ও বাসন্তী ঠাকুর এই পুজোর প্রতিমা প্রস্তুতি দেখার জন্য। কদিন বাদেই রয়েছে অন্নপূর্ণা আর বাসন্তী পুজো, আর কুমোরটুলিতে তো তার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়েই গেছে। তো কীরকম কী প্রিপারেশন চলছে সেটা দেখার জন্য আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। কুমোরটুলিতে আসতেই সবার প্রথমেই বড় অন্নপূর্ণার প্রতিমাটা দেখলাম, আর তারপরে দেখলাম এই ছোট মা অন্নপূর্ণার প্রতিমাটা। এখানে বেশ ছোট ছোট অন্নপূর্ণার প্রতিমা রয়েছে, যেগুলো দেখতে বেশ সুন্দর, বড়ও রয়েছে। তবে তার মধ্যে স্পেশালি আমার যেটা ভালো লাগলো এই ঠাকুরগুলোর চালচিত্রগুলো এখানে বেশ ভালো, বেশ সুন্দর। এখানে বেশিরভাগ ঠাকুরই দেখছি আমরা কমপ্লিট হয়নি পুরোটাই। আর এবারে দেখলাম মা বাসন্তী প্রতিমা, মানে দুর্গা প্রতিমায়। দুর্গা পুজো চলে আসেনি, বাসন্তী পুজোই চলছে প্রিপারেশন। এখানে দেখো কার্তিকের চোখ আঁকার কাজ চলছে, আর এখানে মহিষাসুরেরও হয়নি, গণেশেরও চোখ আঁকা কমপ্লিট হয়নি। বেশ সুন্দর লাগছে দেখো কার্তিককে হলুদ রঙের মধ্যে। আরও এখানে প্রতিমা হয়েছে অন্নপূর্ণাও, সেগুলোরও রং হয়নি এখনও, ফার্স্ট কোটই চলছে। এখানেও আরও বেশ কিছু অন্নপূর্ণার প্রতিমা দেখলাম, বড় ছোট মিলিয়ে মিশিয়ে সব রকম প্রতিমাই এখানে এবারে কুমোরটুলিতে আমরা দেখছি। বেশিরভাগ ঠাকুরই শুধু রং হয়েছে। আবার এখানে দেখলাম দেখো প্রথমবার কুমোরটুলিতে রামনবমী উপলক্ষে ভগবান শ্রী রামের প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা এখনও কমপ্লিট হয়নি, যে স্ট্রাকচারই হয়েছে, রংটা এখনও বাকি সবটাই। আর এখানে দেখো যে অন্নপূর্ণা প্রতিমাটা হয়েছে বেশ বড়, সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে চালচিত্রটা অপূর্ব সুন্দর কাজ হয়েছে। এবারে যে শিল্পালয়ে এসছি সেখানে দেখো ঠাকুরের শুধুমাত্র রং চলছে, আর এখানে দেখো চোখ আঁকার কাজ হচ্ছে। আর তার সাথে সাথে এখানে দেখো ঠাকুরের ঠোঁটটাও আঁকছে, কি সুন্দরভাবে দেখতে, বেশ ভালো লাগে না এগুলো? আমার তো বেশ ভালোই লাগে। তো এখনও অনেক কাজই বাকি। এরপরে আমি দেখলাম এইখানেতেই একটা বড় অন্নপূর্ণা প্রতিমা। এখানে দেখো মা অন্নপূর্ণার চালচিত্রটা সম্পূর্ণ আলাদা। সেখানে তার দুই সখী রয়েছে, জয়া ও বিজয়া। এখানে ভগবান মহাদেব আর তার ভিক্ষুক অবতার, সেটা দুটো আলাদা সেপারেটভাবে রয়েছে। ওভারঅল ঠাকুরের প্রতিমাটা বেশ ভালো লাগলো। এখানে কুমোরটুলিতে তো আমরা জানি সর্বদাই যে মহিলা শিল্পীদের দেখা যায় কাজ করতে। এখানেও আমি ঠিক দেখলাম একজন বয়স্ক মহিলা ঠাকুরে রং করছে মা অন্নপূর্ণার। এখানে বেশিরভাগ ঠাকুরই ছোট সাইজের মধ্যে আছে। আর প্রতিমা শিল্পী মালা পালের শিল্পালয়েও দেখলাম একটা বাসন্তী ঠাকুর তৈরি হয়েছে। আর এখানে দেখা একটা ছোটো মা অন্নপূর্ণার প্রতিমা, যেটা বেশ ভালো লাগলো। এখানেও দেখো বড় ঠাকুরের প্রতিমাটা হয়েছে, চালচিত্রটা বেশ ভালো লাগলো, তাই তোমাদের দেখালাম। এখানে দেখো প্রথমবার আমি দেখলাম কুমোরটুলিতে নরসিংহ অবতার। মূর্তিটা রাস্তার ওপরেই ছিল একেবারে। আর এইখানে ঠাকুরের দেখো চালচিত্রটা পার্পল কালার আর রেডের মধ্যে, কম্বিনেশনটা বেশ রেয়ার আর কালারফুল। এই ঠাকুরটা দেখো কুমোরটুলিতে বেশ ছোট মা অন্নপূর্ণার প্রতিমা, বেশ সুন্দর লাগছে, বড় মাঝখানে। আর এখানে দেখো ঠাকুরগুলো দেখাচ্ছি, যেটা পিছনে চালচিত্রটা দেখো, প্রতিটা ঠাকুরের লাল আর সাদা সেম কম্বিনেশন। আর এখানে দেখো ঠাকুরটা এক চালচিত্রের মধ্যে মা বাসন্তী প্রতিমা, বেশ সুন্দর হয়েছে। ঠাকুরগুলো দেখো রং হয়নি, রং হলে বেশ ভালো লাগতো। এটা এক চালচিত্রের মধ্যে প্রতিমা। আর দেখো এই ঠাকুরটা দেখো ফাইনালি দেখলাম রং হওয়া একটা পুরো কমপ্লিট অন্নপূর্ণার প্রতিমা। মা মহাদেব আর মা পার্বতীকে বেশ সুন্দর লাগছে দেখো, গয়নাগাটি সাজের মধ্যে। ঠাকুরের কাপড়টা বেশ সুন্দর দেখতে। আর এখানে যে বাসন্তী প্রতিমাটা দেখলাম সেই ঠাকুরটাও বেশ সুন্দর। দেখো মা দুর্গার সাথে লক্ষ্মী আর সরস্বতী দেখো লাল শাড়ি পরেছে, সবাই টিউনিং করছে এক চালচিত্রের মধ্যে। পুরো প্রতিমাটা মা এরকমই চুলে, খুব সুন্দর লাগছে। এবারে যেখানে এসছি সেখানে দেখো মা অন্নপূর্ণার চুল লাগানোর কাজ চলছে। আর ঠাকুরের হচ্ছে টানা চোখ বা বাংলা চোখের মধ্যে। আর মহাদেবের দেখো চুলের দুপাশে, মাথার আর কানের দুপাশে দুটো কলকে ফুল দেওয়া আছে মাটির, বেশ ভালো লাগলো। আর এখানে দেখলাম যে মা দুর্গার প্রতিমাটা বেশ সুন্দর। এটা ঠাকুরের প্রতিমাটা কিন্তু চালচিত্রটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছে মায়ের প্রতিমাটা। এখানে দেখো পুরোটা কমপ্লিট হয়নি, চোখ আঁকাগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। মা দুর্গা সরস্বতী এদের শাড়িটাই এখনও রং হয়নি।
খুব সুন্দর লাগছে। আর এবারে স্পেশালি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, মা শীতলার প্রতিমা একটা দেখলাম সাদা লাল পাড় শাড়ির মধ্যে। আর এই গয়নাগাটি পরানো এই ঠাকুরের মুখশ্রীটা আমার বেশ সুন্দর আর দৃষ্টি আকর্ষণ করলো। ভগবান শ্রী রাম নরসিংহদেব, আর এখানে দেখলাম মা বগলা দেবীর মূর্তি। এই প্রতিমাগুলো কুমোরটুলিতে প্রথমবার দেখলাম। ঠাকুরের চোখ আঁকা যদিও বা হয়নি, প্রথমে আমি বুঝতে পারিনি, পরে ভালো করে দেখতে বুঝতাম যে মা বগলার মূর্তি। এবারে আমি এসেছি প্রতিমা শিল্পী নান্টু পালের শিল্পালয়, যেখানে ঠাকুর সর্বদা ফার্স্ট ক্লাস হয়। এখানে দেখো মহাদেবের ভিক্ষুক অবতারের মাথায় দুটো সিংহ লাগানো হয়েছে, অনেকে অনেক রকম করেছে। এখানে ঠাকুরের যে চাল চিত্রটা সেটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লেগেছে আমার, জাস্ট অসম। কুমোরটুলিতে এই প্রতিমাটা দেখলাম আমি রাস্তার ওপরে তৈরি হয়েছে। যেটা স্পেশালি আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো এই যে ষাঁড়ের মুখটা বানানো হয়েছে, মহাদেবের ভিক্ষুক অবতার যেটা করা হয় আর কি, তো সেখানে যেটা বেশ আলাদা রকমের আমি দেখলাম। আর এখানে যে অন্নপূর্ণা প্রতিমাটা হয়েছে দেখো, তার চালচিত্রটা ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। আর মায়ের মুখশ্রীটাও বেশ ভালো লাগলো আমার। কাজ কমপ্লিট যদি আমি দেখতে পারতাম। আর সব শেষে দেখলাম একটা কমপ্লিট পুরো ট্র্যাডিশনালের মধ্যে মা অন্নপূর্ণার প্রতিমা। এই গাইস, তো এবারে কুমোরটুলিতে এসে আমরা খুব সুন্দর সুন্দর বাসন্তী প্রতিমা আর অন্নপূর্ণা প্রতিমা দেখলাম। বেশিরভাগ ঠাকুরই দেখলাম কমপ্লিট হয়নি, তার মধ্যে কয়েকটা ঠাকুরই দেখলাম যে কমপ্লিট হয়েছে। আর যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এবারে দেখলাম একটা রামনবমীর জন্য একটা রামের মূর্তিও তৈরি করা হয়েছে, একটা নরসিংহদেব। আর এবারে যে শীতলা ঠাকুরের প্রতিমাটা দেখলাম সেটাও বেশ সুন্দর লাগলো দেখতে। ওভারঅল মিলিয়ে বেশ ভালোই লাগলো আজকে কুমোরটুলিতে এসে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই।